আমরা তো সবাই মুসলমান, নিজেকে মুসলিম বলে দাবি করছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আমরা মুসলিম হতে পারছি কিনা আজকে আমরা জানতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। ওই হাদিসের দিকে আপনি চিন্তা করে দেখি, আমার জবান থেকে অপর মানুষ নিরাপদ আছে কিনা, যদি থাকে তাহলে আমি প্রকৃত মুসলিম হতে পারলাম। আমার হাত থেকে অপর মুসলমান নিরাপদ আছে কিনা যদি থাকে তাহলে আমি বুঝতে হবে আমি প্রকৃত মুসলিম হতে পারলাম। আমার জবান দ্বারা আমি মানুষের গীবত করলাম, মানুষকে কষ্ট দিলাম, মানুষের সমালোচনা করলাম, মানুষকে কষ্ট দিলাম, মানুষকে ধমক দিলাম, তাহলে আমি প্রকৃত মুসলিম হতে পারলাম না। আমার হাত দ্বারা, আমার হাতে শক্তি আছে, শক্তির আমি অপব্যবহার করলাম, তাহলে আমি প্রকৃত মুসলিম হতে পারলাম না। আমার ক্ষমতা আছে, আমার শরীরের শক্তি আছে, আমার সমাজের শক্তি আছে, এই জন্য আমি ক্ষমতার অপব্যবহার করলাম, তাহলে আমি প্রকৃত মুসলিম হতে পারলাম না। আমার জবান এবং হাত থেকে যদি অপর মুসলমান নিরাপদ থাকে তাহলে আমি প্রকৃত মুসলিম হতে পারবো। আর যদি আমার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ না থাকে তাহলে আমি প্রকৃত মুসলিম হতে পারবো না। আমি নামী আমি মুসলিম, আমাকে মানুষ মুসলমান বলবে, কিন্তু আমি প্রকৃত মুসলিম হতে পারলাম না। এই কারণে যদি আমি আপনি প্রকৃত মুসলিম হতে চাই তাহলে কি করতে হবে? আমার আপনার হাত এবং জবানটাকে কন্ট্রোল করতে হবে। আমার জবানটা সব সময় আল্লাহ তাআলার জিকির করবে। মানুষের সাথে যতটুকু কথা বলবো, উপকারী কথা বলবো। মানুষকে যদি আমি কোনো পরামর্শ দিতে চাই তাহলে সুপরামর্শ দিব, কখনো কুপরামর্শ দিব না। আমি মানুষের সাথে যদি কথা বলি সুন্দরভাবে হাসি মুখে কথা বলবো, উত্তম কথা বলবো, গালাগালি করবো না, মন্দ কথা বলবো না। তাহলে আমার জবানটাকে সঠিক ব্যবহার করলাম, আমার হাতটাকে সঠিক কাজে লাগাইতে হবে, আমার হাত দ্বারা নেকের কাজ করতে হবে, ইসলামের পক্ষে কাজ করতে হবে। আমার হাতে শক্তি আছে, শরীরে শক্তি আছে, সেই শক্তিগুলো আমি ইসলামের জন্য ব্যয় করতে হবে, আমি আখিরাতের জন্য ব্যয় করতে হবে। যদি করতে পারি তাহলে আমি প্রকৃত মুসলিম হতে পারলাম। আর আমার শরীরে শক্তি আছে, আমার মুখে শক্তি আছে, আমি হাত দ্বারা মানুষের প্রতি জুলুম করলাম, তাহলে এই জুলুম যদি আপনি করেন তাহলে জুলুমের শাস্তি আপনি মরণের পরে পাবেন। এবং দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক জালিমের শাস্তি আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আপনি এই জন্য সবসময় এই জিনিসটা চিন্তা করবেন, আমার মুখ আল্লাহ তাআলা দিয়েছেন, আমি মুখ দ্বারা আমি মিথ্যা কথা বলবো না, মানুষের গীবত করব না। আল্লাহ তাআলা আমাকে কান দিয়েছেন, কান দিয়ে আমি কোরআন তেলাওয়াত শুনবো, ইসলামী আলোচনা শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, জান্নাত জাহান্নামের আলোচনা শুনবো। কিন্তু এই কান আল্লাহ তাআলা আমাকে দেয় নাই মানুষের গীবত শোনার জন্য, এই জবান আল্লাহ তাআলা আমাকে দেয় নাই আমি মানুষের গীবত করার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মা বাবাকে ধমক দেওয়ার জন্য, বড়দের সাথে বেয়াদবি করার জন্য, বড়দের সাথে ধমক দিয়ে কথা বলার জন্য আল্লাহ তাআলা এই জবানটা আমাকে দেয় নাই। এই হাতটা এই জন্য দেয় নাই যে দুর্বলদের প্রতি অত্যাচার করার জন্য, জুলুম করার জন্য। আল্লাহ তাআলা এই হাত দিয়েছেন আল্লাহ তাআলার নেকের কাজ করার জন্য, নামাজ পড়ার জন্য, কোরআন তিলাওয়াত করার জন্য। এই জবান এই জন্যই দেয় নাই যে মানুষের গীবত করার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মিথ্যা কথা বলার জন্য। এই জবান এবং হাত দিয়েছেন আল্লাহ তাআলার বড় নিয়ামত। এগুলো সঠিক ব্যবহার যদি করতে পারি তাহলে আমি প্রকৃত মুসলিম হতে পারলাম। এই জন্য আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম কে প্রকৃত মুসলিম আর কে প্রকৃত মুসলিম না। প্রকৃত মুসলিম যদি হতে চাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আপনার হাত এবং জবান থেকে যদি অপর মুসলমান নিরাপদ থাকে তাহলে বুঝতে হবে আপনি প্রকৃত মুসলিম হতে পারলেন। আর যদি আপনার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ না থাকে তাহলে আপনি প্রকৃত মুসলিম হতে পারলেন না। আপনি নিজেকে মুসলমান বলতে পারবেন, কিন্তু রাসূলের পরিভাষায় আপনি প্রকৃত মুসলিম হতে পারলেন না। এই জন্য আমরা চাই সকলে প্রকৃত মুসলিম আমরা হয়ে যাই। প্রকৃত মুসলিম হয়ে গেলে কি লাভ হবে? পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ।